Assalamu alaikum. I'm Dr. Saidul Ashraf Kushal. I'm a psychiatrist and I diagnose and treat mental health conditions. আজকের ভিডিওতে আমরা ৬টা সাইন নিয়ে কথা বলব। একজন টিনএজারের যার মাধ্যমে একজন বাবা বা মা বুঝতে পারবে তার টিনএজ সন্তান মেন্টালি স্ট্রাগল করছে। অনেক সময় আমাদের সন্তানরা কিন্তু বলতে পারে না তারা যে মেন্টালি স্ট্রাগল করছে। তাদের ব্যবহারে বা তাদের সিম্পটমে আমাদেরকে প্যারেন্টস হিসেবে বুঝে নিতে হবে যে তারা স্ট্রাগল করছে। ১ নম্বর সিম্পটম নেগেটিভ সেলফ টক। তারা অনেক বেশি নেতিবাচক কথা বলবে। নিজের সম্বন্ধে, নিজেদের বাস্তবতা সম্বন্ধে, নিজের জীবন সম্বন্ধে, নিজের প্যারেন্টস সম্বন্ধে। সবচেয়ে বেশি নিজের সম্পর্কে। আই এম নট গুড এনাফ। আমাকে দিয়ে কিছু হবে না। কেউ আমাকে ভালোবাসবে না। আমার জীবনটার মূল্য কি? আমি যাই করি না কেন আমাকে দিয়ে কোনো কিছুই হবে না। নিজের ব্যাপারে কন্টিনিউয়াসলি নেগেটিভ কথা। ২-১ দিন কিন্তু নেগেটিভ কথা মানুষ বলতেই পারে। একটা খেলা হেরে গেল, একটা পরীক্ষা খারাপ করলো। ২-১ দিন মন খারাপ থাকতেই পারে, বলতেই পারে যে আমাকে দিয়ে কিছু হবে না। কিন্তু সেটা নয়। কন্টিনিউয়াসলি আপনার সন্তান নিজের ব্যাপারে নেতিবাচক ধারণা রাখে। সেটা যে কারণেই হোক। এটা খুবই অ্যালার্মিং একটা জিনিস। বাবা-মা হিসাবে এটাকে আপনারা কোনোভাবেই কখনো নেগলেক্ট করবেন না। এটা কারো হলে কখনো বলবেন না যে, "তুমি জাস্ট চিন্তাটা পাল্টাও" বা "জাস্ট কাম ডাউন" অথবা "একটু ঘুরে আসো, একটু নামাজ পড়ো, ঈমান শক্ত করো।" এটা এভাবে কখনোই যাবে না। আপনাকে ১ম এ তার কষ্টটা শুনতে হবে এবং মোস্ট লাইকলি তাকে একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট এর কাছে আনতে হবে। 2nd সাইন তার কাজকর্মে আগ্রহ কমে যাবে। স্পেশালি যে সকল কাজকর্মে তার আগ্রহ আগে ছিল। যেমন তিনি হয়তো ছবি আঁকতে পছন্দ করেন, তিনি হয়তো গান গেতে পছন্দ করেন, তিনি হয়তো আ ফুটবল খেলতে পছন্দ করেন, Netflix দেখতে পছন্দ করেন। তার এখন কোনো কিছু ভালো লাগবে না। ইউজুয়ালি টিনেজ বয়সটা শুরু হয় ১৩ থেকে। ১৩ বছরে কিন্তু মানুষের কিউরিওসিটি বেশি থাকে। পুরো টিনেজ ইয়ার্স এ কিন্তু কিউরিওসিটি বেশি থাকে। ১৩ থেকে ১৯ বছরের এই মাঝ সময়টাতে। কিন্তু টিনেজ বাচ্চা যখন কিউরিয়াস থাকবে তার থাকবে না, কোনো কিছু শিখতে ইচ্ছা করবে না, এক্সপ্লোর করতে ইচ্ছা করবে না। বাবা-মা হিসাবে আপনাদের অবশ্যই সচেতন হতে হবে। এটা নরমাল কোনো সাইন নয় যে তার কিউরিওসিটি থাকবে না অথবা কিউরিওসিটি ছিল সেটা এখন কমে গিয়েছে। 3rd সাইন তার খিটখিটে মেজাজ বেড়ে যাবে। মাঝে খিটখিটে মেজাজ আমাদের সবারই হয়। টিনেজেতে তো আরো খুব কমনলি হয়। কিন্তু persistently তার increased irritability থাকবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে অ্যাডাল্ট ডিপ্রেশন এবং টিনেজ ডিপ্রেশনের একটা মূল পার্থক্য হলো অ্যাডাল্ট ডিপ্রেশনে মানে সিম্পটম হলো লো মুড মানে ডিপ্রেসড মুড থাকবে, স্যাড থাকবে একজন মানুষ ডিপ্রেশনে পড়লে। কিন্তু টিনেজাররা সবসময় স্যাড থাকে না। তাদের মুড থাকে ইরিটেবল, ইরিটেটেড থাকে তারা সবসময়। একটা কথা হয়তো সে আগে খুব ভালোভাবে নিত। হয়তো আপনি তাকে একটু রেগুলার গোসল করতে বলেছেন, হয়তো নামাজ পড়তে বলেছেন, একটু পড়তে বলেছেন, মোবাইলটা কম দেখতে বলেছেন। কিন্তু সে প্রচণ্ড রিঅ্যাক্ট করবে অ্যাজ ইফ আপনি ভয়ংকর অন্যায়মূলক কিছু বলে ফেলেছেন। ১-২ দিন নয়। কন্টিনিউয়াসলি রেগুলারলি তার এই খিটখিটে মেজাজটা বজায় থাকবে। যখনই আমরা দেখব আমাদের টিনেজ সন্তান রেগুলারলি খিটখিটে মেজাজ থাকছে, আমরা অবশ্যই যেন বুঝি যে ইট ক্যান বি আ সিম্পটম অফ ডিপ্রেশন or it can be a symptom of other mental health disorders. মানে সে মানসিকভাবে স্ট্রাগল করছে। এতটুকু বুঝে আপনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসলেই হবে। ৪ নাম্বার সাইন increased avoidance তিনি তার রুমে একা বসে থাকবে, অ্যালুফ হয়ে থাকবে। বাসায় অনেক মানুষ আসবে, মেহমান আসবে, তিনি একদমই বের হবে না। এখনকার টিনেজাররা কিন্তু একটু আলাদা থাকতে চায়, তারা প্রাইভেসি চায়। সেটা কিন্তু কোনো সমস্যা না। আমরা বাবা-মারাই বরং তাদের অনেক সময় প্রাইভেসি দিতে পারি না বা অতিরিক্ত পজেসিভ থাকি। সেটা কিন্তু না। আপনাকে যেটা বুঝতে হবে যে অতিরিক্ত মানে অ্যাভয়েডেন্স মানে কোনো কিছুর সাথেই তারা আসলে মানে মিশতে চায় না। তাদের বন্ধু কাজিন আসলেও তারা খুব বেশি তাদের সাথে মিশতে চায় না। বাসায় যে একদম মানে তার নিজের রুমে ঢুকলো সেখান থেকে আর বোধহয় বেরই হবে না। দেখা গেছে ঈদের দিন আপনারা সবাই হয়তো একটু ঘুরতে যাচ্ছে বা বাইরে যাচ্ছেন কিন্তু তিনি ঈদের দিনেও হয়তো মানে বাসায় রুমে তার রুম আটকে মানে বসে পড়ে আছেন। এটা খুবই অ্যালার্মিং সাইন যে অতিরিক্ত অ্যাভয়েডেন্স টেনডেন্সি যদি থাকে, এটা ইন্ডিকেট করে যে আপনার সন্তান কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন বা একটা মেন্টালি স্ট্রাগলিং এর কোনো একটা কম্পোনেন্ট তার কাছে আছে এবং এটা আপনাদের বাবা-মা হিসাবে তাকে নন জাজমেন্টাল উপায়ে বের করতে হবে। ৫ নাম্বার সাইন তার খুব লো এনার্জি থাকবে মোস্ট অফ দ্য ডেইজ জুড়ে। মানে তিনি বলবে যে, "বাবা
আমি দিনের বেশিরভাগ সময় কেমন জানি ক্লান্ত হয়ে পড়ি বা ক্লান্ত থাকি। আমি কাজ খুব আগ্রহ নিয়ে শুরু করি। আমি ০.৫ ঘন্টা কাজ করার পর প্রচন্ড ফ্যাটিগ লেগে যায়। টিনেজেদের কিন্তু নরমালি সকালবেলা একটু টায়ার্ডনেস থাকতে পারে। আ এই বয়সে এটা কমন যে সকালবেলা উঠে আমার একটু টায়ার্ড লাগবে বা আমার হয়তো স্কুলে যেতে ইচ্ছা করবে না, সেটা না কিন্তু। কিন্তু দিনের বেশিরভাগ সময় তার যদি টায়ার্ডনেস থাকে, তখন অবশ্যই আপনাকে বুঝতে হবে তিনি মেন্টালি স্ট্রাগল করছে। কিছু হরমোনাল টেস্ট যেমন আমাদের করতে হবে, হিমোগ্লোবিন, ফেরিটিন দেখতে হবে, থাইরয়েড দেখতে হবে। বা এটা কিন্তু একটা হিডেন মানসিক সমস্যাও হতে পারে। যখন আমাদের মানসিক সমস্যা হয়, ডিপ্রেশন, ওসিডি, এনক্সাইটি যেটাই হোক না কেন, আমাদের কিন্তু মোস্ট অফ দ্য ডেইজ আমাদের লো এনার্জি থাকে। সো আপনার সন্তান যদি আপনাকে বলে, এটাকে গুরুত্ব দিবেন। যদি না বলে, আপনি নিজে যদি দেখেন যে তিনি খুব টায়ার্ড ফিল করছে কোনো একটা কারণে, শুয়ে বসে দিন কাটাচ্ছে, আপনি অবশ্যই নন জাজমেন্ট উপায়ে তাকে হেল্প করার চেষ্টা করবেন। লাস্ট ৬ নাম্বার, তার যদি নোটিসেবল অ্যাপিটাইট চেঞ্জ হয়, হয়তো সে একদম খাওয়া কমিয়ে দিবে। সে হয়তো বলবে আপনাকে যে, "আমার শুকাতে হবে, লিনেনথিন হতে হবে, নাহলে আমাকে মানুষ গুরুত্ব দিবে না।" এবং আপনি বুঝবেন যে এই যে শুকাতে চাওয়া বা কম খাচ্ছে এটা নরমাল না। অথবা তার একদম খাওয়ার রুচি চলে যাবে। সে সারাদিনে হয়তো একবারের বেশি খাবে না এবং এই ওয়েট লস বা এই ডায়েট প্যাটার্নটা একদমই নরমাল না। সে অ্যাপ্রোপ্রিয়েট প্রোটিন, ফ্যাট, ভেজিটেবলস, কার্বোহাইড্রেট নিচ্ছে না। সো হঠাৎ করে যে মানুষটা একসময় খাওয়া-দাওয়া করত তার রুচি কমে গিয়েছে অথবা একদম খাওয়া বন্ধ হয়ে গেছে। এটা ইন্ডিকেট করে তার ভিতরে কোনো একটা ঝড় চলছে, কোনো একটা কোয়েশ্চেন চলছে, কোনো একটা স্ট্রাগল চলছে, যেটা বাবা-মা হিসেবে আমাদের জানার চেষ্টা করতে হবে। অথবা তার অ্যাপিটাইট বেড়ে যেতে পারে। যে সে প্রচুর বিঞ্জ ইটিং করছে। হয়তো ব্রেকফাস্ট করলো, আবার লাঞ্চের আগে ২ বার খেয়ে ফেলছে। আবার লাঞ্চ করলো, ডিনারের আগে ২ বার ৩ বার খেয়ে ফেলছে। তার যখনই স্ট্রেস লাগছে, তার যখনই মন খারাপ হচ্ছে, রাগ হচ্ছে, তিনি খাওয়া-দাওয়া করার মাধ্যমে এই মন খারাপটা কমানোর চেষ্টা করে, স্ট্রেসটা কমানোর চেষ্টা করে। ঠিক যেমন মানুষ মানি স্ট্রেসে পড়লে অনেকে সিগারেট খায়। সিগারেট খেলে তারা বলে যে, "আমার একটু স্ট্রেসটা কমেছে।" ঠিক তেমনি ফুড অনেক সময় ওই সিগারেটের কাজটা করে। আপনার টিনেজার যদি কখনো এটা বলে যে, আমার হয় রুচি অনেক বেড়ে গিয়েছে বা আপনি দেখছেন এত বেশি খাচ্ছে যে তার ওয়েটও বেড়ে গিয়েছে, তখন অবশ্যই তাকে আপনি বাজে কথা বলবেন না, তাকে ওবেইস, মোটা এসব বলবেন না। বাট তাকে হেল্প করবে। তাকে বোঝার চেষ্টা করবেন তিনি কোন স্ট্রেস বা কোন কষ্টটা ঢাকার জন্য তিনি এত খাওয়া-দাওয়া করছে। অথবা তার যদি খাওয়ার রুচি কমে যায়, তখনও কিন্তু আপনি এটাকে খুবই আমি বলব যে কেয়ারফুলি আপনাকে নিতে হবে। তো এই ৬ টা সাইন আমরা যদি আমাদের সন্তানদের মাঝে দেখি যিনি টিনেজার, বাবা-মা হিসাবে আমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে। আপনি কিন্তু কখনোই বাচ্চাটাকে জাজ করবেন না, হার্ট করবেন না। কাইন্ড ওয়েতে, পোলাইট ওয়েতে তাকে এটা বলার চেষ্টা করবেন। দেখুন আমাদের পা ভাঙলে কিন্তু আমরা বুঝি যে পাটা ভেঙে গেছে, তাই না? আমরা ডাক্তার দেখাই, অর্থোপেডিক ডাক্তারের কাছে যাই, আমরা ট্রিটমেন্ট নেই ১ মাস, ২ মাস, আ প্লাস্টার পরে শুয়ে থাকি, ওষুধ খাই। কিন্তু মন তো দেখা যায় না। তাই মন ভেঙে গেলে আমরা ডাক্তারের কাছে যাই না। আমরা ভাবি এটা একটা লাক্সারি। আমরা ভাবি এটাতে কেন খরচ করব? আমরা অনেক কিছু চিন্তা করি। কিন্তু মন ভেঙে গেলে আপনার তো সব ভেঙে যায়। আপনার যদি কাজে আগ্রহ না থাকে, আপনার যদি বাঁচতে ইচ্ছা না করে, তাহলে আপনার জীবনে আসলে আর কি আছে? আপনি ভালো ছাত্র হয়ে কি হবে? আপনি ভালো শিক্ষক হয়ে কি হবে? আপনি কোটিপতি, লাখপতি হয়ে কি হবে? আপনার মনে তো কোনো আনন্দ নেই। সো মন ভেঙে গেলে মনটাকে জোড়া লাগানোর চেষ্টা করতে হবে। মনটা জোড়া লাগানোর জন্য আপনি সাইকিয়াট্রিস্ট দেখাবেন অথবা সাইকোলজিস্ট দেখাবেন। বেটার হচ্ছে ১ম এ সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট দেখানো যাতে করে সে ডায়াগনোসিস করে আপনাকে একজন অ্যাপ্রোপ্রিয়েট কাউন্সেলর রেফার করে দিতে পারে। ওষুধ প্রয়োজন হলে ওষুধ দিতে পারে। অথবা আপনি যদি কথা বলতে চান ইনিশিয়ালি তখন সাইকোলজিস্টও দেখাতে পারেন। যিনি দেখে আপনাকে যদি মনে করে যে ওষুধ দেওয়া প্রয়োজন তখন একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করবে। আপনার টিনের সন্তানকে যেভাবে আপনি শারীরিক রোগের প্রতি যত্নশীল হন, আপনারা চেষ্টা করবে মানসিক রোগের প্রতিও যত্নশীল হতে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবে। আমি অবশ্যই আমার পরের ভিডিওতে এটা দেওয়ার চেষ্টা করব অথবা এই ভিডিও নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, টিনেজ বাচ্চা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, মানসিক রোগ নিয়ে প্লিজ করবেন। আমি চেষ্টা করব মিনিংফুল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।